টিকিট পাবেন না তৃণমূলের এই 3 হেভিওয়েট বিধায়ক। তালিকায় কারা কারা আছেন? 26-এর আগে বড়সড় ছাঁটাই, তৃণমূলের টিকিট পাচ্ছেন না 3 হেভিওয়েট। কালীঘাট বৈঠকে চমক, প্রার্থী তালিকায় বাদ পড়তে পারেন পার্থ মানিক জীবন। দুর্নীতির ছায়া গায়ে, ভোটের ময়দানে আর দেখা যাবে না এই 3 নেতাকে। তারকা মুখে বাজি তৃণমূলের, গায়িকা অভিনেত্রীকে প্রার্থী করার জোর জল্পনা। মমতা অভিষেকের রণকৌশল, 26-এ বদলে যেতে পারে অনেক পুরনো মুখ। জেল হেফাজতে বিধায়ক, তবু কি মিলবে টিকিট? রাজ্যে চর্চা তুঙ্গে। আইপ্যাকের পরামর্শে কাটা পড়বে হেভিওয়েটরা, জোর গুঞ্জন শাসক দলে। নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তাপ, তৃণমূলের অন্দরেই চাপে 3 নেতা। দেখুন, 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে রাজ্যে। শাসক থেকে বিরোধী সব দলই এখন প্রার্থী বাছাই এবং রণকৌশল নিয়ে ব্যস্ত। কোন জেলায় কাকে প্রার্থী করা হবে সেই হিসেব নিকেশ চলছে জোর কদমে। চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। জনসংযোগ বাড়াতে যুবনেতা নেত্রীদের সামনে আনার ভাবনাও রয়েছে বলে দলীয় সূত্রে খবর। যদিও সম্ভাব্য প্রার্থীদের নাম এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। সম্প্রতি কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রায় 1.5 ঘন্টা বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। নির্বাচনী কৌশল নির্ধারণে আইপ্যাকের ভূমিকা যে গুরুত্বপূর্ণ তা আগেই নির্বাচনগুলোতে স্পষ্ট হয়েছে। এবারও সেই সংস্থার পরামর্শে প্রার্থী তালিকায় বদল আসতে পারে। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে। এমনও শোনা যাচ্ছে বাংলার এক জনপ্রিয় গায়িকা তৃণমূলের টিকিটে ভোটে লড়তে পারেন। পাশাপাশি সদ্য দলে যোগ দেওয়া এক অভিনেত্রীর নাম আলোচনায় রয়েছে। তবে সব নামের মাঝে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে 3 হেভিওয়েট নেতাকে নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা এবার টিকিট নাও পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নাম ঝাড়ানোর পর গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চ্যাটার্জি। গ্রেপ্তারের পর তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয় এবং দল থেকেও 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়, যা এখনও বহাল রয়েছে। জেল মুক্তির পরেও তাকে দলে ফেরানোর বিষয়ে বিশেষ আগ্রহ দেখা যায়নি। নিয়োগ দুর্নীতির অভিযোগে এখনও তিনি অভিযুক্তদের তালিকায় থাকায় তাকে প্রার্থী না করার সম্ভাবনাই বেশি বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। একই পরিস্থিতি পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যর ক্ষেত্রেও। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। দলীয় অন্দরে ইঙ্গিত মিলেছিল এবার তাকে প্রার্থী করা নাও হতে পারে। বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অবস্থাও নিশ্চিত নয়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিন পেলেও পরে আবারও তদন্তকারী সংস্থার হেফাজতে যান। বর্তমানে তিনি জেল হেফাজতেই রয়েছেন বলে জানা যাচ্ছে। এই 3 নেতার নাম বাদ পড়লে তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। বিতর্কিত মুখেদের বাদ দিয়ে নতুন মুখ এবং তুলনামূলকভাবে পরিষ্কার ভাবমূর্তির প্রার্থীদের সামনে আনতে চায় দল। এখন রাজনৈতিক মহলের নজর আসন্ন প্রার্থী তালিকার দিকেই। 26-এর নির্বাচনে কারা চূড়ান্তভাবে তৃণমূলের মুখ হবেন আর কারা বাদ পড়বেন তা নিয়ে জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।